মালদায় তৃণমূল নেতা খুনে দুদিন পার, এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর তার স্ত্রী কি দাবি করছেন যে রাজনৈতিক লোকিত মাথা রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল। দলীয় নেতৃত্বকে জানিয়েছিলাম, আশা করব কোনো কিছুর বিনিময়ে আসল অপরাধীকে আড়াল করা হবে না। মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর কথায় গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। পরিবারের দাবি রাজনৈতিক ফায়দা লোটার জন্যই এই খুন। কিন্তু প্রশ্ন উঠছে, কি সেই বড় মাথা? রাজনৈতিক লোকই তো মাথাটা হবে। অন্যান্য কেসের মতো যেন এখানেও কোনো কিছুর বিনিময়ে আসল যে অপরাধী তাকে যেন লুকিয়ে না দেওয়া হয়। মালদা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারকে কারা খুন করালো, কি কারণে খুন, আসল অপরাধী কে? এই নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন আদালতে সরকারি আইনজীবী দাবি করলেন তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের মাস্টারমাইন্ড এখনো গ্রেফতার হয়নি। এই অবস্থায় বিস্ফোরক দাবি করেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী, যিনি নিজেও ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। রাজনৈতিক লোকই তো মাথাটা হবে এবং তাদের রাজনৈতিক কোনো ক্ষতি হচ্ছে বা রাজনৈতিক বেশি নিজের ফয়দা তুলতে চাইছে, সেই জন্যই দুলালবাবুকে সরাতে চেয়েছে। ভাবছে দুলালবাবুকে সরালে তাদের বেশি ফয়দা হবে। এরকম কিছু রাজনৈতিক নেতৃত্ব তো আছে, তারাই তো করিয়েছে নিশ্চয়ই, নাহলে এমনি সাধারণ মানুষের তো কোনো এতে থাকবে না কোনো কিছু। আর আমার বাড়ির সম্পত্তি নিয়েও তো আমার বাড়ির লোকের সাথে কোনো ঝামেলা নেই। দুলালবাবুর জনপ্রিয়তা তাদেরকে আতঙ্কিত করেছে, একজন নয় একাধিক জন আছে। এখানেই প্রশ্ন উঠছে, কেন আসল অপরাধীকে আড়ালের আশঙ্কা করছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী? বড় মাথা বলতে কার দিকে ইঙ্গিত করছেন তিনি? কে সেই রাজনৈতিক লোক? দুলাল সরকার না থাকলে কার ফায়দা হতো? দলের কারো দিকেই কি ইঙ্গিত করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী? দীর্ঘ বিশ্বাস এখানে বেশ কিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে। আমি এর শেষটা দেখতে চাই, কে আছে, কিন্তু কারা করলো, কেন করলো, এটাই আমারও জিজ্ঞাসা। বিগত দিনে পৌরসভার নির্বাচনের পর কিছু মানুষ কিভাবে আমাদের উপরে পলিটিক্যালি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, নেতৃত্বকে জানিয়েওছিলাম। এখন কারা আছে, কি কারণ, একাধিক কারণ হতে পারে, সেটা তো পুলিশ বার করতে পারবে। আমার মনে হয় দল এটার বিচার করবে। একই ইঙ্গিত করেছেন ইংরেজবাজার পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। যাদের নাম আমরা শুনতে পাচ্ছি, এরা কিন্তু সবাই মানে সাব শুটার হিসাবে এসছে। এরা কিন্তু একবারে গরিব ঘরের ছেলে যারা করেছে। এই সাব শুটারকে বিহার থেকে নিয়ে আসতে গেলে কিন্তু একটা অর্থের লেনদেন হয়েছে বলে আমরা মনে করছি, এলাকাবাসী মনে করছে। এই অর্থ কিন্তু এই 5 জনের মধ্যে প্রোভাইড করার ক্ষমতা কারো নেই। তার মানে এটাই ধরে নিতে হবে যে এর পিছনে কিন্তু বড় মাথা আছে। এই মাথাটাকে খুঁজে বের করতে হবে। তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক, এটা আশা করব। রাজ্য সরকার এই তদন্তটা কোর্ট মনিটরিং সিবিআইর হাতে দিক, আমি এটা দাবি করব। তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। আমি উনার স্ত্রীকেও বলবো যে আপনিও নিরপেক্ষ তদন্তের জন্য আপনার এই শোক কাটিয়ে উঠে আপনারও সোচ্চার হওয়া উচিত। সব মিলিয়ে মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে রাজনীতি। অনির্বাণ বিশ্বাস, করুণাময় সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মালদার এই ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের ঘটনার কথা, এবং তার স্ত্রীর একটি কথার সঙ্গে আমি খুব মিল পাচ্ছি। জানেন, তার স্ত্রী মীনাক্ষী দত্ত, তিনি তখন বলেছিলেন যে তদন্ত যেন সঠিক পথে এগোয়। এক্ষেত্রে দুলাল সরকারের স্ত্রী তিনিও বলছেন কোনো কিছুর বিনিময়ে যেন আসল অপরাধীকে আড়াল করা না হয়। কোনো কিছুর বিনিময় বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন, অনেক মাথা আছে বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন, আমি এখানেই অনিন্দার কাছে আসবো। অনিন্দা, এই অনেক বড় মাথা, অনেকগুলো মাথা রয়েছে, কোনো কিছুর বিনিময়ে আসল অপরাধীকে যেন আড়াল করা না হয়, তার মানে তিনি নিশ্চয়ই কোনো একটা আশঙ্কা করছেন, কোনো একটা সন্দেহ করছেন। কি হতে পারে সেটা? পাপিয়া, দেখুন, এই রকম অপঘাতে মৃত্যু যারই হোক, যেই হোক, যে দলেরই হোক, এটা খুবই দুঃখের। কিন্তু কথা হচ্ছে, সবচেয়ে মোস্ট শকিং যে যিনি ভিকটিম, যে মারা গেছেন, তার স্ত্রী সেই রাজনৈতিক দলেরই সদস্যা, পদে আছেন। উনি অভিযোগ করছেন যেন কোনো কিছুর বিনিময়ে যেন আসল অপরাধীকে আড়াল না করা হয়। তার মানে এই সন্দেহটা ওনারও আছে যে আসল অপরাধী আড়াল হয়। এটা কিন্তু খুব শকিং এবং অ্যালার্মিং। এখন আর কি করা যাবে, এখনও তো বলছে জানা যায়নি, কোর্টে বলেছেন এখন আসল অপরাধী ধরা পড়েনি। বিহার যোগ করে তো লাভ নাই। যোগ করতে গেলে তো দুটো সংখ্যা লাগে, দুটো দাগ লাগে।
একটা দাগ এখানকার, আর একটা দাগ বিহারের, বুঝলাম। তাহলে এখানকার দাগটা কে? যোগ করতে হলে দুটো লাইন লাগে তো, একটা লাইন তো বিহারের বোঝা গেল, তাহলে এখানকার লাইনটা কে? বিহার থেকে তো হেঁটে হেঁটে আসেনি। এখন জানা যাবে। ওই একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন রতনটা বেরোক, কে সেই পুলিশ কি রতন? সেই রতনটা খুঁজবে? রতনটা মুখ্যমন্ত্রী তো সরাসরি বলছেন যে এসপির অপদার্থতা, মালদার এই ঘটনা। এই দেখুন, আমি বলেওছিলাম সেদিনকে, আগের দিনই বলেছিলাম, এখন পুলিশেরই বলার কথা সময় এসে গেছে যে যার জন্য চুরি করি সেই বলে চোর। পুলিশকে এখন এটা তো ভালো ভালো স্ট্র্যাটেজি, নিজেদের অপকর্ম পুলিশকে দিয়ে ঢাকবো, আর সেই যখন বিপদে যখন হেঁটে যাবে, বিপদে পড়লে ওই পুলিশের ঘাড়ি দোষ চাপিয়ে দেবো। বা ভালো পলিসি। আজ পুলিশের ভালো ভালো অফিসাররা যার যথেষ্ট সুনাম আছে, ডিপার্টমেন্টে একটু পপুলার, তাদের অনেকের বদনাম হয়েছে এই পলিসির জন্য। পুলিশ তার ডিসিপ্লিন ফোর্স, চলবে তো সুপ্রিম কমান্ডারের অর্ডারে। তো সুপ্রিম কমান্ডার যেরকম চালাচ্ছে সেই চলছে। এবং আপনি দেখুন সবগুলো ঘটনায়, মানে আমি যদি একদম পরপর রাখি, পানিহাটির ঘটনা, সেখানেও তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। কয়েকদিন আগে আপনাদের মনে আছে কলকাতা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে একই কায়দায় খুনের চেষ্টা করা হয়, সেই বাড়ির সামনে বা অফিসের সামনে। আমি বলছি সেই যে রাস্তায় সিসিটিভি রয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তারা নজরে চলে আসবে, এটা দুষ্কৃতীরা জানে না। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে কিভাবে? পুলিশের ভূমিকা নিয়ে যেখানে বারবার প্রশ্ন উঠছে। কিন্তু আমি দেবনানন্দার কাছে এই প্রশ্নে আসবো। হ্যাঁ, আসবো। আমি দেবনানন্দার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। দেবনানন্দা, বিরোধীরা তো বলছে ক্ষমতায় আসার পর তৃণমূল যা করেছে এখন তারই ফল পাচ্ছে, মানে প্রত্যেকটা ঘটনায় আপনি দেখুন। না, এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী তো পরিষ্কারই বলেছেন, পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন পরিষ্কার, এবং তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু মানে আমি সব দোষ পুলিশের, তৃণমূল নেতারা বারবার টার্গেট হচ্ছে আমি সে কেন? কথা বলছি, হি হ্যাজ রাইট টু ক্রিটিসাইজ হু হ্যাজ হাউ টু হেল্প। তার সমালোচনা অধিকার আছে, যিনি সাহায্য করতে পারেন উনি সমালোচনা করবেন, পরিশুদ্ধ কাজও করবেন। অভিযোগটা তো ভয়ঙ্কর। নিশ্চয়ই এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী অসম্ভবভাবে রুগী। এবং শুধু তাই না, ওনার স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বেশ কিছু সময় কথাও বলেছে এবং কথাও দিয়েছেন যে আমি শেষ পর্যন্ত দেখব এর জন্য কারা আছে। নিঃসন্দেহে এর কোনো ব্যাপার না। আর ওই যে শুভেন্দুবাবু বলছিল না, এটা হলো তদন্তকারী অধিকার, সিবিআইয়ের কাছে বলুন দেবনারায়ণ, আমি তো বলছি। আমরা বলছি না, ওনার অবশ্যই। স্ত্রী বলছেন যে অবশ্যই। রাজনৈতিক লোকিত মাথা, খুব ভালোভাবে না, আপনি ঠিক- নিশ্চয়ই না, খেয়াল নিশ্চয়ই। করেছেন এটা, না, নিশ্চয়ই, এবং নিশ্চয়ই। রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, অবশ্যই, তাকে অবশ্যই। মারার চেষ্টা আগে হয়েছিল, এটা নিয়ে আমার- তার সিকিউরিটি ছিল, কেন সেটা উইথড্র করা হলো? দলীয় নেতৃত্বকে তিনি জ্বালিয়েছিলেন। আমি বলছি দলের মধ্যেই যদি ওই যে ঘুঘুর বাসা থাকে তাহলে পুলিশ কি করবে? প্রশ্নটা তো সেখানে উঠছে। এবং আপনি দেখুন গৌতম দাস তৃণমূল কাউন্সিলর, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন যে মাথা তো দলের মধ্যেই আছে। তারা কারা? কিন্তু কে? শোনো, তোমার একটা কথা শোনো, বিভিন্ন খবর শোনা যাচ্ছে উনি বিভিন্ন ব্যবসায়ও জড়িত, রাজনৈতিক ক্ষতিও আছে। আমার দরকার নেই, আমার প্রশ্ন যে জিনিস হোক না কেন, না, আপনি না, বলছেন- আমরা লেট দ্য ট্রুথ কাম আউট, এইটা আমরা চাই। এবং মুখ্যমন্ত্রী আচ্ছা, এটাও আপনি দিয়েছেন, বলছেন- মুখ্যমন্ত্রী এর জন্য না, আপনি বলছেন ব্যবসায়িক গন্ডগোল। পুলিশকে নাকি একেবারে কটূক্তি ভাগের পর্যন্ত বকরা করেছেন। নিয়ে কিন্তু ঝামেলা। আমরা সে সময় নিই, নিঃসন্দেহে এই জিনিসটা শুনুন, 11 কোটির লোক এই বিভিন্ন ঘটনাগুলো করছে। আজকে শুধু পশ্চিমবঙ্গে না, অন্য রাজ্যে আরো হচ্ছে। বেছে বেছে নিঃসন্দেহে। তৃণমূল এবং নেতা, ওনার কাউন্সিলরকে হামলার ঘটনা ঘটছে। 2013 সালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয়েছিল তৃণমূল নেতা অধীর মাইতি। আমি বলছি সেই সিরিজ চলে যাচ্ছে। সাধারণ মানুষই তো, আপনারই দলের সাধারণ কর্মী সমর্থকরা, তৃণমূলের কর্মী সমর্থকরা, তারাই তো প্রশ্ন তুলবে যে তাদের নিরাপত্তা কোথায়? সজলদা, আচ্ছা ঠিক আছে, আমার নাম বলেছে। এবার তুমি আমি বলছি দেখুন, আমি বলি যে একটা কথায় আছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি স্বর্গে তৈরি হয়। আমি বলবো যে আসল মাথাকে তো লুকোচ্ছেন ওনার স্ত্রী নিজেই। উনি কেন বলছি, উনি দুটো কথা, এক হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে উনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন, যেটা অনিলবাবু বললেন, যে অন্যান্য কেসে যেন কোনো কিছুর বিনিময়ে যেন চেপে না যায়। এক, আর উনি বারবার বলছেন আমি দলকে জানিয়েছি, পার্টিকে জানিয়েছি, এই ধরনের ঘটনা আগেও আমাদের সাথে ঘটেছে, অন্যায় ঘটেছে, এই ঘটেছে, তাই ঘটেছে, কিন্তু একবারের জন্য উনি নিজের মুখে বলছেন না যে কারা এর পেছনে। আমি বলছি শুনুন, শুনতে খারাপ লাগলেও এটাও সত্য, যে এর আগে অনুপম দত্তের যখন ঘটনা ঘটেছিল, অনুপম দত্তের স্ত্রী, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে আমার ছোট বোনের মতন আমি বলছি, যে বলেছিল সিবিআই চাই, পরের দিন কোন নেতা যাওয়ার পর
পরের CID দিন তদন্ত। কোন নেতা যাবার পর সে বলেছিল আমার দিদিমণির পুলিশেই আমি সন্তুষ্ট। না, না, আমি CID দেখলাম চাই, পরে- CID চাই বলেছে। না, CID না, তো থাকতে প্রথম পারে। দিন CBI না, বলেছে। প্রথম দিন বলেছিলেন, তারপরে বলছি তো, সেটা বলছি দিদির CID পুলিশে। আমার বক্তব্য হচ্ছে যে এই যে জায়গাটায় পরের দিন তারপরে দেখলাম তিনি কাউন্সিলর হয়ে গেলেন। এখন অনুপম দত্ত ইতিহাস, তাকে আর কেউ মনে করে না। আমি আপনাকে একটা কথা বলছি শুনুন, পুলিশের বিরুদ্ধে এই যে বললেন না যে সিএম নিজে বলেছেন পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন যে আইবি কি করছিল, আমি বলি দলের ভেতরে দলের নেতাকে দলের আরেক নেতা খুন করার পরিকল্পনা করছে, তাহলে সেখানে দলের নেত্রী কি করছিলেন সেটাও তো জানার দরকার। তিনি পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ, ঠিকই আছে। দলনেত্রী হিসেবেও ব্যর্থ। আরে বাবা, তাহলে তার পরিবর্তনটা তো সজল, অবশ্যম্ভাবী এই মুহূর্তে। শোনো, শোনো, পশ্চিমবঙ্গে আর কি শুনবো? বিরোধী কোনদিন নিজের আপনারা না, শোনো, এসব শোনো, হবে? আমার কথা শোনো। আমরা তখন না, ডিভিশনে তুমি চেঁচালে তো থাকবো। হলো না, আগে কোনদিন বলতে দাও। আপনারাও সুদান আরে হবে, আরে এটা চলছে সজল, দিনকাল। সজল, ভগবান বলতে- না করুক এরকম আচ্ছা, সজল, ঘটনা। বলতে দাও। দেবনান্দার কাছে আসবো বিশদে। আরো একটু আপনাদের জানিয়ে রাখি, এই যে মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় যে কথা আগে আলোচনা হচ্ছিল আমাদের, যে নিরাপত্তা প্রত্যাহার, তা নিয়ে পরিবারও প্রশ্ন তুলেছে। কারণ এর আগে ওর ওপর হামলা হয়েছিল, সেই সময় নিরাপত্তা দিয়েছিল, কিন্তু নিরাপত্তা তুলে নেওয়া কেন হলো? যাদের দরকার নেই তারা নিরাপত্তা পাচ্ছেন, অথচ ওর নিরাপত্তা তুলে নেওয়া হলো বলে আজকের এই পরিণতি। আক্ষেপের পাশাপাশি একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী। দেখুন, মালদায় বাড়ির সামনে তৃণমূল নেতাকে ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন ইংরেজবাজারেরই বাসিন্দা। পুলিশের দাবি, এদের মধ্যে অভিজিৎ ঘোষ ও অমিত রাজক আততায়ীতে থাকার জায়গা ঠিক করে দেওয়া থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, মোটর বাইক জোগাড় করে দিয়েছিল, এমনকি খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট করাতেও সাহায্য করেছিল অভিজিৎ, অমিত। খুনের পর আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে সেই ম্যাপও তৈরি করে তাঁরা। ধৃত অমিত রজকের বাড়ি ঝলঝলিয়া রেল কলোনিতে। তার বাড়ি থেকে নিহত তৃণমূল নেতার বাড়ির দূরত্ব মেরে কেটে 200 মিটার। আমরা এই মুহূর্তে রয়েছে অমিত রজকের বাড়িতে। দেখা যাচ্ছে যে বাড়ি বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে, বাড়ির মধ্যে এই মুহূর্তে কেউ নেই। এবং বাড়ির ভেতরের যদি ছবিটা দেখাতে বলি আমার ক্যামেরা পার্সন অজয়কে, তাহলে দেখা যাবে যে ভেতরে কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাংসারিক বিষয়। এবং সেখানে কিন্তু একটি তৃণমূলের পতাকা সেটিও কিন্তু রয়েছে। কিন্তু পুলিশ যখন এসেছিল তখন কি করছিলেন অমিত রজক? স্থানীয়রা যারা জানাচ্ছেন যে অমিত রজক কিন্তু তার বাড়ির সংলগ্ন যে গবাদি পশু প্রতিপালন সেই জায়গায় তিনি করছিলেন। এবং আচমকা পুলিশের 2টি গাড়ি আসে, এসে জিজ্ঞেস করে তার নাম, এরপরে বলে যে তার পুলিশের সঙ্গে তাকে যেতে হবে। এমনকি তার মাকেও বলে যে আপনিও প্রস্তুত হয়ে নিন, যেতে হবে। এরপরই কিন্তু বুধবারই তাকে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় কেন নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। এটা আমারও খুব জানার ইচ্ছা প্রশাসনের কাছ থেকেও, যে কেন সিকিউরিটিটা তুলে নিয়েছিল। যেদিন ঘটনা ঘটে সেদিনও আমার বাড়ির সামনে পুলিশ ছিল না। মালদায় তৃণমূল নেতা খুনের দিনই তার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে পুলিশ সুপারকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। এবার নিহত তৃণমূল নেতার স্ত্রীও নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। 2008 সালে একবার ওকে অ্যাটেম্প নেয়, সেই সময়ে সিকিউরিটি দিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে 21 সালে এরকম সিকিউরিটি তুলে নিয়েছে। আমি জানি না কার অঙ্গুলি হেলনে এবং কার কি উদ্দেশ্য ছিল, যে কে এটা করেছে। এটা আমারও খুব জানার ইচ্ছা প্রশাসনের কাছ থেকেও, যে কেন সিকিউরিটিটা তুলে নিয়েছিল, কি তার উদ্দেশ্য ছিল। যেখানে যে সমস্ত মানুষের সিকিউরিটির দরকার নেই তারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই মানুষটা সবসময় দল এবং মানুষের জন্য কাজ করে, সেই মানুষটার সিকিউরিটিটা তুলে নেওয়া হলো বলে আজকে তাকে এইভাবে চলে যেতে হলো। যেদিন ঘটনা ঘটে সেদিনও আমার বাড়ির সামনে পুলিশ ছিল না, তারপরে হয়তো মনে হয়েছে ওদের দিয়েছে, এবং সম্ভবত আমারও 2 জন সিকিউরিটি হয়তো করেছে। আমি তো আর এই মুহূর্তে বাড়ি থেকে বেরোইনি, আমি জানি না। অবশ্যই আমি আতঙ্কিত। খুনের নেপথ্যে শাসকদ্বন্দ্বকেই সামনে আনছে বিরোধীরা। এই রাজ্যে সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। কোটি কোটি মানুষ, তার নিরাপত্তা কে দেবে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। মালের ভাগাভাগিতে মারামারি, সেই মারামারিতে প্রাণ যাচ্ছে, প্রাণ কাটতে টাকা ব্যয় হচ্ছে। ভাড়া খুনি অ্যাভেলেবল বাংলায় এখন। তৃণমূলের লোক এখানে এত টাকা যে খুনি সব কিনে নিচ্ছে।
মালদায় তৃণমূল নেতা খুনে ধৃতদের 13 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন মালদা আদালতের বিচারক অনির্বাণ বিশ্বাস, করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা বা কাউন্সিলরের বাড়ির সামনে, কোথাও থানা মেরে কেটে 2 হাত বা 3 হাত বা 10 হাত দূরে, সেখানে যদি দুষ্কৃতীরা এভাবে দাপিয়ে বেড়ায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই তো বড়সড় প্রশ্নচিহ্ন ওঠে। রবীন্দ্রনাথ বাবু, দেখুন, এই যে বললেন, গতকাল কিন্তু আমরা দেখেছিলাম ওনার স্ত্রী বলেছিলেন যে একটা ডিপ কনস্পিরেসি হয়েছে। দেখুন, ডিপ কনস্পিরেসি যে প্রমাণ পাওয়া যাচ্ছে, ডিআইবি মানে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট ছাড়া কখনো কোনো জায়গা থেকে কারো সিকিউরিটি তুলে নেওয়া যায় না, যেতে পারে না। তাহলে কে দিল এই রিপোর্টটা? তাহলে নিশ্চয়ই, আমি কালকে সেটাই সন্দেহ করেছিলাম যে উনি মুখ্যমন্ত্রী নিজে, পুলিশ মন্ত্রী, তিনি বলছেন যে পুলিশের সুপার অপদার্থ, আর এখান থেকে ডিআইবি তুলে নিচ্ছে, তাহলে পুলিশ প্রশাসনের একাংশের সঙ্গে যুক্ত নয় তো? সেই পুলিশ প্রশাসনের হাতেই কিন্তু দায়িত্ব দেওয়া হলো ওই গোটা তদন্তটা করবার জন্য। আমাদের বিরোধী পুলিশ সব জানে, পুলিশ 2 দিন চলে গেছে, 48 ঘন্টা চলে গেছে, 5 জনকে ধরেছে, পুলিশ এখনো মোটিভ বুঝতে পারছে না, মাথাকে বুঝতে পারছে না। আমি 1 মিনিট বলে নিই। আমার এই যে শুভেন্দুবাবু বলছেন নিরপেক্ষ তদন্তের দরকার, সিবিআই তো আরজি করে কি করলো আমরা দেখেছি, কাকুর স্বরে কি করেছে তাও আমরা দেখেছি। সুতরাং যদি মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সত্যিই সদিচ্ছা থাকে, সদিচ্ছা না থাকলে তো কিছুই হবে না, যদি সদিচ্ছা থাকে তাহলে একটা এসআইটি অন্তত গঠন করুন, একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করুন, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ বাবু একের পর এক বলবেন পার্থক্য কিন্তু একবারও বলেননি, এই ক্ষেত্রে একবারও বলেননি। কোনো কথা বলবো না। আমি বলছি মুখ্যমন্ত্রীর হাতেও আর পুলিশ নেই। মুখ্যমন্ত্রী গতদিন যেভাবে পুলিশ সুপারের নামে তিনি বললেন, তারপরেও আজকে পুলিশ সুপার হয়েছে। পুলিশ বললেই তাকে ট্রান্সফার করতে হবে। পুলিশ সুপার তার পদে বহাল। নিশ্চয়ই এই রাজ্যে মুখ্যমন্ত্রী কিছু নেই। না, মুখ্যমন্ত্রীর হাতেও পুলিশ নেই। যাদের তার বললেন হাতে আর নেই। বললেই তাকে মুর্শিদাবাদের ঘটনা আপনি জানেন না? মুর্শিদাবাদের ঘটনা আপনি জানেন না? মালদার পর মুর্শিদাবাদে যে কিছুক্ষণ আগে মানে একেবারে গুলি চালানোর ঘটনা ঘটলো নওদায়, এবং গুরুতর আহত হয়েছেন রিন্টু বিশ্বাস, তাকে মুর্শিদাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের একটা জমায়েত কর্মসূচিতে কিছু মানুষ, কর্মীরা আসছিলেন, আর সেখানে রীতিমতো বাস আটকে তৃণমূল কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা বেঁধে যায়, আর সেই বচসার মধ্যেই গুলি চলে গেল। ভাবুন। পাপিয়া, আমি দুটো জিনিস আমি প্রথম বলবো যে আমাদের নিহত কাউন্সিলরের স্ত্রী, তিনিও একজন কাউন্সিলর, তিনিও একজন পলিটিশিয়ান। তিনি যে ভাষায় বলছিলেন, তো আমার তো দেখে মনে হচ্ছে যে রাজ্যে একটা সরকার তৃণমূল কংগ্রেসের আছে, প্রায় 14 বছর হতে চললো। এই অবস্থায় দাঁড়িয়ে হাজার হাজার কাউন্সিলর আছে, এই কাউন্সিলরদের প্রত্যেকের পেছনে দেহরক্ষী রাখতে হচ্ছে। এটাই প্রথম প্রমাণ করে শাসক দলের কাউন্সিলরদের পেছনে দেহরক্ষী রাখার পেছনে যে রাজ্যের আইন শৃঙ্খলার এখানে একটু বিরত করছে। একজন জনপ্রতিনিধি, তিনি তো মানুষের হয়ে কাজ করবেন, তার এত প্রাণের ভয় কেন? এইবার এই প্রশ্নটাই তাই যে জনপ্রতিনিধিরা কেন হচ্ছে যে এই আক্রমণের শিকার হচ্ছেন। আমি ওনার স্ত্রীর কমেন্ট শুনে আমি যেটুকু বুঝলাম যে তাতে বোঝা যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক হত্যার মতোই হয়েছে গোটা জিনিসটা। আমি শুনুন, আমি বলিনি আপনার সময়। তাহলে এইবার আবার বলছি যে এখানে দাঁড়িয়ে পরিষ্কার কথা যে পুলিশের ভূমিকা যেটা মুখ্যমন্ত্রী আতশ কাচের তলায় এনেছেন, আমিও সে একই কথা বলতে চাই যে মুখ্যমন্ত্রী পরিণামযোগ্য উক্তি করেছিলেন যে বকটুইতে যে পুলিশ ডাকার দায়িত্ব হচ্ছে স্থানীয় তৃণমূলের। ফলে এবার এখানে ওই যে পুলিশ তার দেহরক্ষী ছিল, সেটা উইথড্র করার দায়িত্ব কোনো তৃণমূল নেতা পেয়েছিলেন কিনা তা জানি না, এবং তিনি ওই বাস্তুতন্ত্রের অংশ কিনা, অর্থাৎ তৃণমূলের নেতারা, কাউন্সিলররা তলায় হাত পাকান যে পদ্ধতিতে, এই সিন্ডিকেট, তোলাবাজি থেকে শুরু করে যা কিছু করে, এবং এটাই দলের মধ্যে আসলে তারা একটা করে নতুন বিরোধী তৈরি করছেন। আসলে গ্যাং ওয়ার তৃণমূলের মধ্যে তৈরি হচ্ছে। একটা লাইন জুড়ে দেবো, বাগুইহাটির ঘটনায় সেই সমরেশ চক্রবর্তী এখনো পর্যন্ত অধরা, কিন্তু 21 দিন হয়ে গেল। এক্স্যাক্টলি। তাহলে এবার প্রথমটার মাথা ফাটিয়ে দিয়েছিলেন, কি অবস্থা হয়েছিল আমরা দেখেছি, তিনি অভিযোগ করেছিলেন। পুলিশের, আমি বলছি আবারও মুখ্যমন্ত্রীর কথা, সেই যে সমস্ত গোলা বোমা বন্দুক রাজ্যের থেকে বাজেয়াপ্ত করতে হবে, পুলিশের শীর্ষকর্তাদের দেখে বলেছিলেন। আর প্রতিদিন আপনারা যে কাণ্ড দেখাচ্ছেন আজ সন্ধে পর্যন্ত, একটা একটা করে নতুন সূত্র আবিষ্কার হচ্ছে যে এখান থেকে আসছে শুটার, ওখান থেকে আসছে বোম, এখান থেকে আসছে গুলি। আমি বলছি এই যদি চলতে থাকে তাহলে রাজ্যের সাধারণ মানুষ কতটা অরক্ষিত। শহর কলকাতা আপনারা দেখালেন কিছুদিন আগে একটা কাউন্সিলর, এবং এখনো অবধি পাত্ররা জানা যায়নি তৃণমূল কাউন্সিলরের উপর হামলার চেষ্টায় এখনো মোটিভ কি এখনো পর্যন্ত সামনে আসেনি। আপনি একইভাবে বিরোধীদের ছিল পুরুলিয়ার এই মিউনিসিপ্যালিটি, সেখানকার কাউন্সিলর যখন ঝালদা
খুন হয়ে যাওয়ার পর সেই খুন কে করেছিল আজ পর্যন্ত বেরোয়নি, পানিহাটি বেরোয়নি। আরে আপনি যদি নন্দীগ্রাম দুটো খুন হলো তৃণমূলে। এখানে না, নন্দীগ্রাম সেটাও তো দুটো বিমানটিতে। ঘটনা, আমি তো সেটাও তো সেটাই তো, কোথায় সামনে আমি এসছে তাই কি? বলছি। ঠিক সেটাও তো বলেছেন, ঠিক দরকার। বলেছেন। ঠিকই তো। সমবায় সেটা নির্বাচনে কিভাবে করবে? সমবায় নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী আনতে হলো এবং সেই নির্বাচনের মধ্যে একজন তৃণমূল কর্মী মারা গেলেন। কোথায় সামনে এসেছে দেবনানন্দা? না না তার Motive কি? না না, কিন্তু তার মধ্যে তো একজন বড় লোক তো তোর বই বলছেন কোথা থেকে উড়িষ্যা থেকে ধরে আনছে, অমুক Same আনছে, side, আনতে same গেলে side দোষ। চলছে। মানে Same কোনো লোককে side চলছে। না, নিশ্চয়ই না, Same এই side কথা চলছে বললে হবে না। তৃণমূলে। না না, সেদিন আমি তো ঘটনা বললাম। হয়েছিল। না, এখানেই তো প্রশ্নটা। আমি বলতে চাইছি যে দেখুন, একটা সমবায় নির্বাচন করতে গেলে তোলাবাজি, সেন্ট্রাল সরকার মারামারি হচ্ছে। চলছে। তার মানে নিরাপত্তাহীনতার ভয়, তার মানে সুরক্ষা নিয়ে প্রশ্ন। দেবনানন্দা, এই আপনি উত্তরটা ওই একটু দিন। সেম সাইড গোল বলবেন না, ওর ইচ্ছা স্ত্রী মতো যা বলছেন, বলবেন ওনার সেটা স্ত্রী বলা যায় না। বলছেন, ওনার স্ত্রী না বলছেন না, side goal। এটা ওনার স্ত্রী না, বলছেন, নিশ্চয়ই না, এটা না। রাজনৈতিক হত্যা, ওনার এটার স্ত্রী সঙ্গে বলছেন। ওটা মেলাবেন না। না, না, আমি তো বলছি। না, না, আমি তো বলছি, কিছু বলছেন, গোয়েন্দা কিছু বলছেন। কিছু ক্ষেত্রে পুলিশ বলছে সাংবাদিক বৈঠক করে দুষ্কৃতীরা গ্রেফতার হচ্ছে এবং বিহার যোগ সামনে আসছে, কিন্তু অপরাধ কি কমছে? না হলে এই মালদার রেশ কাটতে না কাটতে মুর্শিদাবাদের শুটআউটের ঘটনা ঘটে কি করে? কিছুদিন মানে 2 তারিখে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে দোষাচ্ছেন। কি বলেছিলেন তিনি? রাখবো আপনাদের সাথে। আমার খুব পরিচিত একজন, আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে। অফকোর্স রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। এগুলোকে চেঞ্জ করে দাও। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। কেন, কিসের জন্য? কোনো লবি চলবে না। লবি একটাই, লবি হচ্ছে মানুষের। আমি অনিন্দার কাছে আসবো। অনিন্দা, তাহলে পুলিশি ব্যর্থতার জন্যই কি এই দুষ্কৃতীরা বাড়ছে? মুখ্যমন্ত্রী তো তাই বললেন, পুলিশের কাছে কোনো খবর থাকে না, পুলিশ কোনো খবর দেয় না। এখন দেখুন, একটা জিনিস, পুলিশের কাছে খবর থাকে না, পুলিশকে দোষ দেওয়া সবচেয়ে সুবিধে, কারণ পুলিশ ডিসিপ্লিন ফোর্স, সার্ভিস কন্ডাক্ট রুল মেনে চলতে হয়, জুট মিলের এমপ্লয়ি তো নয়। দেখুন চুলটা, দেখুন পুলিশটা। তারপরে হচ্ছে যা কিছু বলা যায়, পুলিশ তো কাউন্টার করতে পারে না। কিন্তু কথা হচ্ছে রাজনৈতিক কারণে খুন, বিভিন্ন কারণে খুন আমরা 70-এর দশক থেকে দেখে আসছি, সেটা নতুন কিছু নয়। কিন্তু পুলিশ অফিসার খুন হয়েছে, তার জন্য অভিযুক্ত করেছেন একজন বিমল গুরুংকে, তাকে ধরার জন্য বিরাট অ্যারেঞ্জমেন্ট হলো। তারপরে বললো আমরা ধরে ফেলেছিলাম, ল্যাজদা ধরেছিলাম, লাফিয়ে চলে গেল সিকিমে, আমরা ধরতে পারি, কত স্টেটমেন্ট। সেই গুরুংকে তারপরে পুলিশ আবার আমি নিরাপত্তা সেই দিল, বিমল গুরুং, security দিল। সেই বিমল গুরুং কোন হাইকোর্ট থেকে, মহামান্য আদালত বেল দেয়নি, সেখানে উনি ডায়মন্ড হারবার মডেলের, ডায়মন্ড হারবারে একজন 3 স্টার হোটেলে কার সঙ্গে কী কথা বলেন, কে সুপারম্যান আছেন আমি জানি না, এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার এনজয় করেন। তারপরে সেই বিমল গুরুং পুলিশ পহরায় প্রেস ব্রিফিং করে পুলিশ প্রোটেকশনে চলে গেল। আপনি পুলিশের খুন হয়েছে, সেই পুলিশ কি প্রোটেকশন দিচ্ছে অভিযুক্তকে? এর চেয়ে লজ্জার কি আছে? হরিমোহন ঘোষ কলেজের কথা বাদ দিলাম, সেটি সত্য প্রমাণ হয় না, নিশ্চয়ই। আরে শেক্সপিয়ার না, বলুন, আপনি শেক্সপিয়ার। বললেন, কোনটা প্রমাণ হয় না? ও এক প্রমাণ- সেকেন্ড, দেবনানন্দা, না, না, কোনটা গুরুং প্রমাণ হয় না? মেরেছে। না না, এই সত্যকার প্রমাণ না থাকলে আমরা এখান থেকে চলে যাচ্ছি গুরুং। না না, কোনটা প্রমাণ আচ্ছা, আপনার কাছে আছে বলে আপনি আমার তো বলছেন? প্রশ্ন, তার জন্য অভিযোগ হবে, সেইটাই সত্য প্রমাণ হয় না। পাপিয়া, পঞ্চায়েত একের পর এক তৃণমূল কাউন্সিলর আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে, সেখার মধ্যে কোন সত্য লুকিয়ে আছে? না না, দেবনানন্দা নিশ্চয়ই জানেন কোন সত্য লুকিয়ে আছে। দেবনানন্দা, তার মধ্যে কোনটা? এই যে তৃণমূল নেতারা বারবার টার্গেট হচ্ছে। না না, তৃণমূল এটা তার কাছে তৃণমূলের জন্য হচ্ছে না, দেশ সেবা বিরোধীরা করতে গিয়ে। না না, বিরোধী মালের এটার জন্য জন্য হচ্ছে না। মাল, মাল। না, এই জিনিসটা মালের শুধুমাত্র জন্য হচ্ছে। তৃণমূল খুন হলে গোষ্ঠীদ্বন্দ্ব, এখনো আর কিন্তু বাইরের লোক খুন হলে রাজনৈতিক অ্যাঙ্গেল তৃণমূল সামনে খুন, আসেনি, এটা হয় না। পরিবারও এর বলেনি জন্য এবং সমাজ তৃণমূলের কেউ কিন্তু এখনো পর্যন্ত বলেনি, পুলিশও বলেনি, পুলিশও কিন্তু খোলসা করেনি। অন্যরা তো যাই হতে পারে। আমি হলো সিএম বলার পরে পুলিশ সুপার এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি পঞ্চায়েত কেন? নির্বাচন- সেটা change হবে কেন? আইনের রিপোর্ট নিয়ে উনি কাজ করছেন। না, উনি আমি আইনের আমি রিপোর্ট আমি নিচ্ছেন, আপনার তারপরে করছেন। আমি আপনাকে আমি বলছি, আমি একদম আপনাকে একটা সত্য কথা কথা বলছি। একটু আগে গুরুংয়ের বিষয়ে যে কথাটা এসেছিল, গুরুং যে পুলিশ খুনের অপরাধী, এই কথাটা কে বলেছিল? পুলিশ বলেছিল। পুলিশ মন্ত্রী যখন কে ছিলেন? মমতা ব্যানার্জি। অপরাধী কে? এক মিনিট, ও আবার করবে। এক মিনিট দাঁড়ান। এক মিনিট। আপনি মমতা ব্যানার্জির ওপরে, মমতা ব্যানার্জি যাকে অপরাধী বলেছে, আপনি তাকে বলছেন যে দোষী প্রমাণ কিন্তু কি? পুলিশ কি ব্যবস্থা দাঁড়ান, নিচ্ছে? আমি বলছি দাঁড়ান, পুলিশ- প্রশ্ন কিন্তু এটা থাকলো। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানে শেষ করলাম। আপনাদের সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক এবিপি।
নমস্কার।